নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। ফের বিজেপির মহকুমা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মিশ্র চিকিৎসা আইনের প্রতিবাদে দিনহাটা হাসপাতালে বিক্ষোভ দেখালো চিকিৎসকরা। জোড়া বন্ধে বিপর্যস্ত দিনহাটার জনজীবন। আসছে বিস্তারিত খবরে। বিজেপির দিনহাটা মহকুমা কার্যালয়ে ফের ভাঙচুরের ঘটনা ঘটল। কেন্দ্রের শাসক দলের দিনহাটা মহকুমা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের এই ঘটনা ঘটে শহরের ডাকবাংলো পাড়া এলাকায়। অভিযোগ, বিজেপির মহকুমা কার্যালয়ে ভাঙচুর করে পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর জয়দীপ ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা। তৃণমূল নেতৃত্ব অবশ্য বলেন, বিজেপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সাথে দলের কোনো যোগাযোগ নেই। এটা ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। ড্রেনের উপরে বেআইনিভাবে ওই কার্যালয় নির্মাণ হচ্ছিল বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার কোঅর্ডিনেটর জয়দীপ ঘোষ অবশ্য বলেন, বিজেপি কার্যালয় ভাঙচুর ওই দলের নিজেদের অভ্যন্তরীণ গণ্ডগোলের বহিঃপ্রকাশ। তার নামে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। যেহেতু তিনি তৃণমূলের সৈনিক এবং উদয়ন গুহর ঘনিষ্ঠ, তাই তার বিরুদ্ধে অভিযোগ এনে উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। যারা নিজেদের ঘর সামলাতে পারে না, তাদের মুখে অন্যদের বিরুদ্ধে অভিযোগ মানায় না। বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, তাদের এই কার্যালয়ে ইতিপূর্বে পুরসভার চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহর উপস্থিতিতে ভাঙচুর করা হয়েছিল। পরপর কয়েকবার তাদের এই পার্টি অফিস ভাঙচুর করা ছাড়াও জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। পুরসভার বর্তমান প্রশাসক উদয়ন গুহর নির্দেশে প্রশাসক বোর্ডের সদস্য জয়দীপ নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা ভাঙচুর করে। বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত সেখানে ছুটে আসে। এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যায়। ইতিপূর্বে একাধিকবার ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়টি নতুন করে তৈরি করার কাজ চলছিল। ফের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দিনহাটার রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে এই ঘটনার পরই বিজেপি স্থানীয় নেতৃত্ব জরুরি বৈঠকে বসে এর মোকাবেলা করতে আলোচনা করেন। দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় আন্দোলনকে দুর্বল করে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলার সম্পাদক সুদেব কর্মকার বলেন, উত্তরকন্যা অভিযানে দলের এক কর্মীকে খুন করে রাজ্য সরকারের পুলিশ। তারই প্রতিবাদে সারা উত্তরবঙ্গের সাথে সাথে দিনহাটাতেও 12 ঘন্টার হরতালকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায়। দোকানপাট, হাট বাজার সবই ছিল বন্ধ, রাস্তাঘাট ছিল সবই ফাঁকা। সুযোগকে কাজে লাগিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, পুরসভার কোঅর্ডিনেটর, দিনহাটা কলেজের ছাত্র অলোক নিতাই দাসের খুনের ঘটনায় অভিযুক্ত জয়দীপ ঘোষকে নিয়ে এই কার্যালয় ভাঙচুর করে। আপনারা জানেন, গতকাল পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তাই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে আমাদের উত্তরকন্যা ঘেরাও অভিযান ছিল। সেই উত্তরকন্যা ঘেরাও অভিযানে পশ্চিমবঙ্গের সরকারের দলদাস পুলিশ অমানবিকভাবে আমাদের এক কর্মীকে গুলি করে হত্যা করেন। তারই প্রতিবাদে আজ সারা উত্তরবঙ্গে জুড়ে আমাদের 12 ঘন্টা হরতাল চলছে। সাধারণ মানুষ এই হরতালকে সমর্থন করার দরুন দিনহাটার বিধায়ক, যে রাজনৈতিকভাবে শহীদ হয়ে গিয়েছেন দিনহাটায়, রাজনৈতিকভাবে লড়াই করতে তিনি অক্ষম, তাই তার সাগরেদ অলোক নিতাই দাস মার্ডার কেসের আসামি জয়দীপ ঘোষকে দিয়ে এই দিনহাটার বিধায়কের প্ররোচনায় এই জয়দীপ ঘোষের নেতৃত্বে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির ডাকবাংলো পাড়ার কার্যালয়টি ভেঙে দিল। এর জবাব আগামী 2021-এর নির্বাচনে সাধারণ মানুষ এর উচিত জবাব দিবেন।
এবং তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করে দিবেন এবং 21-এর পরে এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বলে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। দিনহাটা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন উদয়ন গুহ বলেন, ওই এলাকায় ড্রেনের উপরে বেআইনিভাবে পাকা করে নির্মাণ করা হচ্ছিল পার্টি অফিস। পুরসভার পক্ষ থেকে দ্রুত নোটিশ দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তার আগেই বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করে। এই ঘটনার সাথে দলের কিংবা পুরসভার কোনো সম্পর্ক নেই। সুশান্ত সাহার সাথে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিককে অপারেশন করার অনুমতি দেওয়ার জন্য নতুন আইন আনা হচ্ছে। এরই প্রতিবাদে দিনহাটা মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালো চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে বহির্বিভাগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার পক্ষ থেকে চিকিৎসকরা এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হয়। আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। এদিন বহির্বিভাগে মিশ্র চিকিৎসা আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আইএম এর পক্ষ থেকে চিকিৎসকরা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের কাছে এই আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন আইএম এ দিনহাটা শাখার সভাপতি চিকিৎসক গৌতম গাঙ্গুলি গঠনের অন্যতম কর্তা দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ডক্টর কল্লোল বন্দ্যোপাধ্যায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বিভাস রায়, ডক্টর ইমরান বৈদ্য, ডক্টর হাসান আলী মিয়া প্রমুখরা ছাড়াও স্বাস্থ্যকর্মীরা এই আন্দোলনে শামিল হন। এদিন বিক্ষোভের পাশাপাশি চিকিৎসকরা রোগীর আত্মীয় পরিজনদের কাছে মিশ্র চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসককে দেখতে আসেন রোগীদের অনেকেই। চিকিৎসকরা এদিন তাদের কাছেও মিশ্র চিকিৎসাহীনের কথা তুলে ধরেন। এক রোগী বলে, এই আইন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই আইন কার্যকর হলে সমস্যায় পড়তে হবে রোগীদের। তাই চিকিৎসকদের এই আন্দোলনের পাশে তারা সবসময় থাকবেন। আইএমএ দিনহাটা শাখার অন্যতম সদস্য চিকিৎসক কল্লোল ব্যানার্জি, বিপ্লব ব্যানার্জি প্রমুখ বলেন, নতুন একটি আইন সরকার আনতে চলেছে, যে আইনে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা ছাড়াও হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিককে অপারেশন করার অনুমতি দেওয়া হচ্ছে। হয়েছি এই প্রতিবাদ কর্মসূচিতে তার মুখ্য কারণ হলো যে একটি নতুন আইন আসতে চলেছে, যাতে অ্যালোপ্যাথি ছাড়া অন্য যে স্ট্রিমগুলো আছে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এদেরকে অপারেশন করার পারমিশন দেওয়া হচ্ছে এবং তারা অ্যালোপ্যাথি মেডিসিন এবং অ্যালোপ্যাথি সিস্টেমে অপারেশন করবে, যদিও তাদের সেই শিক্ষাগত সেই যোগ্যতাটা নেই। এর ফলে আমরা মনে করছি যে রোগীর উপরে রোগীর স্বার্থ পূর্ণ হবে এবং মানুষের জীবন নিয়ে এটা একটা ছেলেখেলা করা হচ্ছে। সেই জন্য আমরা সারা ভারতব্যাপী আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই ব্যাপারে প্রতিবাদ কর্মসূচি নিয়ে এসে তার অঙ্গ হিসেবে আমরা দিনহাটা আইএমএতে আমাদের প্রেসিডেন্ট ডক্টর গৌতম গাঙ্গুলি, আমাদের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ডক্টর বিপ্লব ব্যানার্জি, ডক্টর বিদ্যুৎ কমল সাহা, এদের নেতৃত্বে আমরা একত্রিত হচ্ছি। উজ্জ্বল বর্মনের সাথে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের টাকা বন্ধ। অন্যদিকে উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধে দিনহাটায় ব্যাপক সাড়া মিলেছে। এদিন এই জোড়া বন্ধের ফলে দিনহাটার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। দিনহাটা শহর থেকে শুরু করে মহকুমার বিভিন্ন এলাকায় কোনো ধরনের দোকানপাট খুলেনি। অফিস আদালত সবই বন্ধ ছিল। বন্ধ ছিল দিনহাটা মহকুমা শাসকের অফিস। শহরের সবকটি ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। সরকারি এবং বেসরকারি কোনো ধরনের যানবাহন চলাচল না করায় সমস্যায় পড়তে হয় অনেকেই। এদিন সকালে বন্ধের সমর্থনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি মিছিল বের হয়। এদিনের এই মিছিলে বিজেপির কোচবিহার জেলার সম্পাদক সুদেব কর্মকার, দিনহাটা শহর মন্ডল সভাপতি অমিত সরকার, হিমাংশু দাস, বর্ণালী দত্ত, যুব মোর্চার মুন্না সাউ সহ দলীয় কর্মী সমর্থকরা অংশ নেয়। মিছিলে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদ জানানো হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিল শেষে বিজেপি নেতা সুদেব কর্মকার বলেন, উত্তরকন্যা অভিযানে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্মমভাবে হামলা চালায়। পুলিশি হামলায় মৃত্যু হয় তাদের দলেরই এক কর্মীর। প্রতিবাদে 12 ঘন্টার বন্ধে সফল করে তুলতে দিনহাটায় এদিন মিছিল সংগঠিত হয়। এদিনের এই বন্ধে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। ঘেরাও হয়েছিল। গতকাল আমাদের উত্তরকন্যা ঘেরাও অভিযান ছিল, কিন্তু সেখানে পুলিশ অমানবিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির
কর্মী উলেন রায়কে গুলি করে হত্যা করে। তারই প্রতিবাদে আজকে আমাদের সারা উত্তরবঙ্গের সাথে সাথে দিনহাটাতেও আমাদের 12 ঘন্টা হরতাল। এরই প্রতিবাদে আজ আমাদের এই মিছিল। এদিকে এদিন কৃষক আন্দোলনের সমর্থনে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বন্ধের সমর্থনে মিছিল বের করে বাম কংগ্রেস, SUCI, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, কৃষক শ্রমিক সংগঠনগুলি তারা কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির প্রতিবাদে বন্ধকে সমর্থন জানিয়ে দিনহাটা শহরে মিছিল করে। এদিনের এই মিছিলে অংশ নেন তারাপদ বর্মন, শুভ্রালোক দাস, বিকাশ মণ্ডল, আজিজুল হক, আমিনুল হক, প্রদীপ রায়, জয়ন্ত দাস প্রমুখ। এদিন মিছিল শহর পরিক্রমাকালে কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির তীব্র বিরোধিতা করা হয়। এদিনের এই বন্ধকে ঘিরে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, সাহেবগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ প্রমুখের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি ছিল যথেষ্ট। উভয় পক্ষ এই বন্ধকে সফল বলে দাবি করেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে রাস্তায় না নামলেও নৈতিক সমর্থন জানানো হয় বলেও বিধায়ক উদয়ন গুহ জানান। আশিস পালের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, SCCN খবর। কৃষি আইন নিয়ে কৃষকদের ডাকা বন্ধ, অন্যদিকে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধকে উপেক্ষা করে দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিল বহু মানুষ। মঙ্গলবার দিনহাটা 2 ব্লকের বড় সাবদল ও সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পৃথক পৃথকভাবে এই কর্মসূচি হয়। বড় সাবদলের সবুজপল্লী হাই স্কুল এবং সাহেবগঞ্জের স্থানীয় হাই স্কুলে এই কর্মসূচিতে 2 গ্রামের কয়েক হাজার মানুষ তাদের সমস্যা এবং আবেদন নিয়ে হাজির হয়। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম তারা যেমন সংগ্রহ করে, তেমনি 100 দিনের কাজ অনেকেই না পেয়ে দুয়ারে সরকারের কর্মসূচিতে এসে আধিকারিকদের কাছে নতুন জন কার্ডের জন্য আবেদন জানান। এদিন বড় সাবদল গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও জয়ন্ত দত্ত, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস প্রমুখ। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের এই 2 গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্য সাথী প্রকল্পে 800 মতো ফর্ম বিলি করা হয়েছে বাসিন্দাদের মধ্যে। এছাড়াও নতুন জব কার্ডের জন্য অনেকেই আবেদন করেছেন। ব্লকের বড় সাবদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস বলেন, একদিকে কৃষকদের বন্ধ, অন্যদিকে বিজেপির বন্ধকে উপেক্ষা করে গ্রামের সাধারণ মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে হাজির হয়। এভাবেই কর্মসূচি হলে গ্রামের মানুষের সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। দিনহাটা 2 ব্লকের ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী বলেন, এদিন 2টি গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে প্রায় 3000 ফর্ম এন্ট্রি হয়। এদিন উভয় গ্রাম পঞ্চায়েতে গ্রামের মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট। SCCN খবর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নানা নীতি ও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিনহাটা 2 ব্লকে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। ব্লকের বিডিও অফিস চত্বরে মঙ্গলবার সকাল থেকে দলের কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে শামিল হয়। ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্লক প্রশাসনের দপ্তরের চত্বরে এদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ হয়। দলের রাজ্য নেতৃত্ব নির্দেশে দিনহাটা বিধানসভা কেন্দ্রের এই অবস্থান বিক্ষোভ এদিন উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, দলের দিনহাটা 2 ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, মৃণালকান্ত ভাদুরী, বিশ্বনাথ দে আমিন, হীরালাল দাস, ধরণীকান্ত বর্মন, শ্রীদাম বর্মন প্রমুখ। এদের এই অবস্থান বিক্ষোভ দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকরা অংশ নেয়। তৃণমূলের এদিন বিক্ষোভ অবস্থানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বিক্ষোভ স্থলে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের দিনহাটা 2 ব্লক ও বিভিন্ন অঞ্চল নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়। নেতৃত্ব বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষকে নানাভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। লাভজনক বিভিন্ন সংস্থাকে যেমন রেল, কয়লা খনি বিভিন্ন সংস্থাকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি এবং কৃষি বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। কৃষকরা দিল্লিতে একটানা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আইন প্রত্যাহার না হলে আগামীতে কৃষকদের কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। উৎপাদিত ফসল বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের অধিকার হরণের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই আইন প্রত্যাহার করা না পর্যন্ত দলের নির্দেশ অনুযায়ী আন্দোলন চলবে। বিধায়ক উদয়ন গুহ বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
আন্দোলন শুরু হয়েছে। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন দিনহাটা বিধানসভা কেন্দ্রের সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের অধিকার হরণকারী এই আইন প্রত্যাহার করা না পর্যন্ত তৃণমূল নেত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। ডিসিসিএন খবর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি 7.66 mm পিস্তল ও 23 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে কোচবিহার বেসরকারি বাস স্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আইনুল হক। দিনহাটার আলোকছড়ি এলাকায় ওই যুবকের বাড়ি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন কোচবিহার বেসরকারি বাস টার্মিনাস দাঁড়িয়েছিলেন ওই যুবক। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে সেখানে পাকড়াও করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে একটি 7.66 mm পিস্তল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে থাকা একটি ব্যাগে প্রায় 23 কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোচবিহার শহরের বীরেন্দ্রচন্দ্র সরকার বাস টার্মিনাস এলাকায় কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালালে সেখান থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।